তে দেখ তো এই ছবিটা তোর পছন্দ হয় কিনা ছেলেটাকে। আমি আবার দেখে কি করবো, তোমরাই দেখো। তা বললে হয় নাকি, তোর পছন্দ অপছন্দ বলে কিছু তো আছে। না আমি দেখবো না। আমার আর তোর বাবার কিন্তু পছন্দ, এখন তোর পছন্দ হলেই হয়। তোমরা যা ভালো বোঝো তাই করো মা। এই কুকি, তোর প্রেম কেমন চলছে? শুরুই তো হলো না, চলবে কিভাবে? কি তুই বোগাম গরুর কথা শুনিসনি? ভালোবাসার কথাটা কি এখনো তেয়াপুকে বলিসনি? আরে ভয়ে বলতে পারিনি তো। তুই তোর ভয় নিয়েই থাক, দেখবি তোর তেয়াপুর কোনদিন বিয়ে হয়ে গেছে। তুই তাও যা বলেছিস, শুনলাম তেয়াপুর নাকি বিয়ের কথা চলছে বাড়িতে। তুই আজই বলে দে, যা হবে হবে। তেয়াপু যদি এগিয়ে যায় তাহলে কি হবে? দু চার খাবি, তাতে কি হয়েছে? প্রেম করতে গেলে সব হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকেই বলবো। তাহলে চম্পক ফুটবল খেলে বাড়ি ফিরে। আমি বাড়িতে ফিরতে না ফিরতেই তুমি জুস রেডি করে রেখে দিয়েছো। তোর জন্য কেন হতে যাবে, তোর তেয়াপু এসছে তার জন্য। বুঝেছি, আচ্ছা দাও আমি জুসটা দিয়ে আসছি। হাত মুখ না ধুয়ে এসে জুস দিতে চলে যাবি? ও কিছু হবে না, আমি ঠিক দিয়ে দেবো। আর আমার তো পাশের ঘরে না, আমি গিয়ে ফ্রেশ হয়ে নেবো। আচ্ছা নে তাহলে। তো চম্পক জুস নিয়ে জিমিনের ঘরে যাই। জানিস জিমিন, আমার আর মনে হয় পড়াশোনা হবে না। কেন রে, কি হলো? আজ সকালে মা বাবা একটা ছেলের ছবি দেখাচ্ছিল, ওই ছেলেটাকে মা বাবার অনেক পছন্দ। ওই ছেলের সাথেই আমার মনে হয় বিয়ে দিয়ে দেবে। এই তো ভালো, তো অনেকদিন সাজা হয়নি। শুধু সাজা কথাগুলো দরজার আড়াল থেকে চম্পক শুনে। জিমিন আপু আসবো? হ্যাঁ আই। আপু এখানে কার বিয়ের কথা চলছে? টিয়াপুর বিয়ের কথা চলছে। কি হবে কুকি, তোর টিয়াপুর আসল ধরে তার ঘুরতে পারবি না। এরপর টিয়াপু করতে করতে বাড়িতে চলে যাবি। টিয়াপু কিছু করে না, জুস্ত সেখানে রেখে সেখান থেকে চলে যায়। সেরা মনে হয় কষ্ট পেয়েছে, টিয়াপুর বিয়ে হয়ে যাচ্ছে তো। পরিবার এভাবে বলার কি দরকার বলতো? ছাড়টা, আমি তো মজা করে বললাম। এবার তারা কিছুক্ষণ গল্প করে, তখন তার মা এসেছে। এই যে বিন, চল তো আমার সাথে একটু শপিং এ। মা এখন সন্ধ্যাবেলা যাবো, কাল সকালে গেলে হবে না? না না, কাল সকালে গেলে হবে না। মা কাল সকালেই যাবো। তাহলে রাতে খাওয়া বন্ধ। যা ছিল তোরা দুই ভাই বোন তো সব খেয়ে নিয়েছিস, এবার রাতে কি খাবি? বেশি না বকে চল তাড়াতাড়ি শপিং এ, আর যদি ইচ্ছা হয় তো না খেয়েও থাকতে পারিস। না না মা, চলো যাচ্ছি। কিন্তু মা পুপির কি হবে, ও সন্ধ্যাবেলা একা থাকবে? এই তো তে আছে তো, তুমি এখন থাকবে তো তাই না তে? হ্যাঁ। আচ্ছা আন্টি আপনারা যান, আমি আর কুকি থাকবো। তো তারপর জিন আর জিমিন শপিং করতে যায়। তে কুকির ঘরে যায়। কুকি কি করছিস? কিছু বলে না, চুপ করে বসে আছে মন মরা হয়ে। কিছু হয়েছে তোর? স্কুলে ঝামেলা করেছিস বন্ধুদের সাথে? না না আপু, কিছু হয়নি। তাহলে চল আমরা টিভি দেখি। তোর মা আর তোর আপু শপিং এ গেছে একটু। মা আপু শপিং এ গেছে, এটাই তো সঠিক সময়। এখনই আপুকে মনের কথাটা বলতে হবে, না হলে আর কোনোদিনই বলতে পারবো না। তারা টিভি দেখতে যায়। তে টিভি দেখছে, কিন্তু জাঙ্কুক টিভি দেখছে না, বারবার তে এদিকে তাকাচ্ছে। তে সেটা নোটিস করে। কিছু কি বলবি কুকি? না মানে, হ্যাঁ মানে। কি বলবি, কোনো সমস্যা? না মানে আপু আপু তুই কি বল, কি হয়েছে? আমি বাঘ নাকি তাই ভয় পাচ্ছিস? জাঙ্কুক আর কিছু না ভেবেই চোখ বুজে বলেই দেয়, আপু আমি তোমায় ভালোবাসি। কুকি তুই কিন্তু এখনো মজা করার মতো হোসনি। আপু আমি মজা করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কুকি তুই এসব কি বলছিস? তুই তোর বড় আপু হই। আপু হওয়া যাই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি। তুমি অন্য কোথাও বিয়ে করতে পারো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভালোবাসিস যে বলছিস, তাহলে আমাকে বিয়ে করতে পারবি? হ্যাঁ পারবো। বিয়ে করে কি খাওয়াবি? ক্লাস 8এই তো পড়িস, কাজ করতে পারবি? তখন চুপ করে থাকে। তোর ফ্যামিলি কি আমাদের সম্পর্কটা মানবে? মানবে মানবে, না মানবে না মানবে, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। কি বললি আবার বল? পালিয়ে যাব। তুই এখনো ছোট এইসবের জন্য, তোর এখন পড়াশোনা করার বয়স, এইসব করার না। তখন জিমিন ঢুকে ঘরে। তুই সেখান থেকে গালে হাত দিয়ে দৌড়ে চলে যায়। জিমিন তোরা চলে এসেছিস, আমি তাহলে বাড়ি চলে গেলাম। এই কি হলো শোন, আর একটু বস। না না, কাল আসবো আবার। জিমিন তো ব্যাপারটা কিছুই বুঝতে পারে না, আর কিছু বলেও না। রাতে জাঙ্কুকও ঘর থেকে আর বার হয়নি। ডিনার টাইমে জিন অনেকবার কুকিকে ডাকে, কিন্তু কুকি আসে না। এখন বাধ্য হয়ে জিমিন কুকির ঘরে কুকিকে ডাকতে চায়। গিয়ে দেখে কুকি অনেক কান্না করছে। কি হয়েছে কুকি, কান্না করছিস কেন? কুকি জিমিনের ভয়েস শুনে তার কান্না থামিয়ে দেয়। বল কি হয়েছে, তুই কাঁদছিস কেন? ভাবছিস তুই কান্না করছিলি, আমি দেখিনি, আর তখন তো তে মেরেছে, আমি দেখেছি। আচ্ছা তুই কি তেকে কিছু উল্টোপাল্টা বলেছিস? কুকি এটা শুনে জিমিনকে জড়িয়ে ধরে আরো কান্না করতে থাকে। আপুকে বলবি না, বল কি হয়েছে। ভাই বল কি হয়েছে। তে আপুকে বকে দেবো, তুই বল আমাকে। আপু তে আপু আমায় মেরেছে। সেটা তো আমি দেখেছি, কেন মেরেছে সেটা জিজ্ঞাসা করছি। মেরেছে। এই ছাগলের মতো একদম কান্না করবি না, আগে কান্না থামা তারপর বল। ও আমি তে আপুকে ভালোবাসি। বললি ভালোবাসিস দেখে? ভাই তুই তোর বয়সটা দেখেছিস? তুই কিভাবে বললি বলতো এসব? এ তোর বড় বোনের মতো। আপু আমি সত্যি তে আপুকে অনেক ভালোবাসি, তে আপুর যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় আমি থাকতে পারবো না।
তুমি তো সুগা ভাইয়াকে ভালোবাসো, সুগা ভাইয়ার যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি থাকতে পারবে বলো? ভাই আমার কাঁদিস না, তুই এর থেকে ভালো মেয়ে পাবি দেখবি। না, আমার তে আপুকেই চাই। সবসময় তে আপু তাই না? আমি যে কেন ওই মেয়েটাকে আনতে গেলাম, যদি আমাদের বাড়িতে না আসতে সব কিছুই হতো না, আমার ভাইটাও শুধু শুধু কষ্ট পেত না। হাই চল খাবার খেয়ে নিবি। না আমি খাবো না। এবার কিন্তু আমিও মারবো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি খাবার আনছি। জিমিন খাবার এনে টঙ্কুকে খাইয়ে দেয়, থেকে ঘুম পাড়িয়ে দেয়। আর পর থেকে তে কুকিদের বাড়িতে আসেনি। যে একদিন এসেছিল তার মায়ের সাথে তার বিয়ের ইনভিটেশন কার্ড দিতে। টঙ্কু অনেক চুপচাপ হয়ে গেছে, আগের মতো স্কুলেও যায় না, বাড়িতে খুব একটা দুষ্টুমি করে না। তো একদিন জিমিন চুপচাপ বসে আছে, তখন জিম বলে, কি হলো বলতো জিমিন, কুকি একদম চুপচাপ হয়ে গেছে, আগের মতো নেই, সব থেকেই ভালো বার হয় না, আগের মতো টিভিও দেখে না। আর ভাই চলতে থাকলে তো ওর শরীর খারাপ হয়ে যাবে। তখন জিমি অন্যমনস্ক হয়ে বলে ফেলে, সব তো তের জন্যই হয়েছে, তে এ বাড়িতে না আসলে কিছুই হতো না, সব ভুল আমার। কি বলি জিমি? কই কই কিছু না তো। তুই তের নামে কিছু একটা বললি, বল তাড়াতাড়ি। না মা আমি কিছু বলি, বলবি না ঠাকুর খাবি? তুই কি হয়েছে তুই জানিস না, সে তাড়াতাড়ি বল। জিমি সব ঘটনা জিমকে বলে। এত কিছু হয়ে গেছে তুই আমাকে একবারও বলিসনি? কি আর বলবো, দোষ তো আমার ছেলেরই। আমার ভাই দোষ কি করে হলো, সব দোষ তের। কেন তো ঘন ঘন আমাদের বাড়ি আসতো, নিয়ে আসতে তাই আসতো, ওর নামে একদম দোষ দিবি না। দুই ভাই বোন একই রকম হয়েছে। তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে সবাই রেডি তো? কখন থেকে রেডি হয়ে বসে আছে, তোমার মেয়েই তো সাজা হয় না। আমার হয়ে গেছে, তাহলে চল। কুকি ও যাবে না? আর জিমিন একে অপরের দিকে তাকাই। তোমাদের আবার কি হলো? না কুকি যাবে না, ওর শরীরটা ভালো না। তো দেখলাম ঠিকই আছে। কুকিকে ছাড়ো, চলো আমরা চলে যাই। বললে তো হবে না, ওকেও যেতে হবে আমাদের সাথে। দরকার পড়লে ওদের বাড়ি গিয়ে শুয়ে থাকবে তাও ভালো। তোমরা বসো, আমি নিয়ে আসি কুকিকে। আরেম কুকি ঘরে চাই, কিন্তু কুকি আসতে চায় না। আরেম অনেক বকাবকি করে কুকিকে নিয়ে আসে, সবাই মিলে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গিয়ে তেকে রেখে জাঙ্কুক অনেক ইমোশনাল হয়ে যায়। সেটা নোটিস করে জাঙ্কুককে নিয়ে এক কোণায় চলে যায়। আরে কান্না করছিস কেন, আমি তোকে বলেছি না তুই এর থেকে বেটার কাউকে পাবি। তুই ওইদিকে যেতে হবে না, আমি আর তুই এখানে বসে থাকি। তেমাকে কত মিষ্টি লাগছে দেখতে, আমার বাড়ির বউ হলেও মন্দ হতো না। জিন কি এত ভাবছো এক কোণায় দাঁড়িয়ে? কিছু না। আচ্ছা আরে বরযাত্রী কখন আসবে? প্রায় 3টে তো বেজে গেল। ঠিকই তো বলেছে জিন, কোনো খবরই তো নেই বরযাত্রীর। এই সবিন 3টে তো বেজে গেল, বরযাত্রী কখন আসবে? আমিও তাই ভাবছি, এখন যে কেন এলো না, ফোন করলাম কতবার ফোনটাও তুললো না, কি হলো বলতো? সবিন তুই একটা কাজ কর, তুই বরঞ্চ ব্রাইটকে বল ওদের বাড়িতে একটু দেখে আসতে। আরে তুই ঠিকই বলেছিস, সবিন ব্রাইটকে পাঠাই তের হবু বরদের বাড়িতে, ওদের ব্রাইট ফিরে আসে। সবিন আঙ্কেল বর তো হাওয়া হয়ে গেছে, গিয়ে দেখিস বাড়িতে তালা দেওয়া। তুই এসব কি বলছিস? আঙ্কেল আমি ওদের প্রতিবেশীকে জিজ্ঞাসা করলাম, প্রতিবেশী বললো আর সকালে নাকি ওরা চাকরি বাকরি গুছিয়ে চলে গেছে। ঠিক আছে এটা বলতে পারলো না। তোমার মেয়ের এখন কি হবে? এবার হবে, আমি তো আছি, আমার সাথে বিয়ে দিয়ে দাও না। তুই কি ভুলে যাচ্ছিস ব্রাইট, তোর বিয়ে হয়ে গেছে আর তোর একটা বাচ্চাও আছে। ওহ সরি আঙ্কেল, আমি ভুলে গেছিলাম। তাহলে এখন তের কি হবে? কথাটা তো সারা বাড়িতেই ছড়িয়ে পড়ে, জিনও শুনতে পায়, কিন্তু মনে মনে একটা কিছু প্ল্যান করে। ইয়ঞ্জন শোন, আমি একটা কথা বলি, যা হওয়ার হয়ে গেছে, ছেলেটাকে তো আর ধরে পাওয়া যাবে না। তেরও গায়ে হলুদ পড়ে গেছে, মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে, লোকে কি বলবে। এখন কি করবো তুই বল। আমি বলি কি তের বিয়েটা আমার ছেলের সাথে দিয়ে দিয়ে। কিন্তু তোর ছেলে তো অনেক ছোট, তে কি রাজি হবে এই বিয়েতে? লোকেই বা কি বলবে? সমাজের লোকে তো কথা কথাই বলে, তাই বলে কি তাদের কথা গায়ে মাখলে চলবে? তোর মেয়ের কথা তো আমি বলতে পারবো না, কিন্তু এখন যদি তাড়াহুড়ো করে তুই ভুল পাত্রের হাতে তোর মেয়েকে তুলে দিস তাহলে তোর মেয়েকে সারা জীবন কাঁদতে হবে। আমি মানছি আমার ছেলেটা এখনো অনেক ছোট, কিন্তু মান সম্মান রক্ষার খাতিরে তো তুই বিয়েটা দিতেই পারিস, তাই না? পরে না হয় ডিভোর্স নিয়ে নিবি, সমস্যা নেই। দেখ তোর ভালোর জন্যই আমি বললাম, এখন দেখ তোর ব্যাপার কি করবি। আর আমার কুকি ভালোই ছেলে, তারপর তাদের বাড়ির সবাই এ ব্যাপারে কথা বলে সবাই একমত হয়। জিমিন এর কাছে যায়, দিয়ে ভাবি কি করছিস আর কান্না করছিস কেন? তো তুই এই সিচুয়েশন আবার মজা করছিস? তুই শুনিসনি আমার ভাইয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? আমি ওই পিচিকে বিয়ে করতে পারবো না। তুই না চাইলে কি হবে, সবাই তো রাজি হয়ে গেছে, বিয়ে তো আমার ভাইকেই করতে হবে, তোমার এখন আর কোনো উপায় নেই, আমি গেলাম। এবার তের ইচ্ছার বিরুদ্ধে পিচির সাথে মানে আমাদের পিচি হিরোর সাথে তের বিয়ে হয়ে যায়। বুঝিস তো আমার কেমন বুদ্ধি, বলেছিলাম না কাজ হবে। ফ্ল্যাশব্যাক। ফেলুদা আমার বন্ধুর অবস্থা কিন্তু খুবই করুণ, তোমার জন্য হয়েছে সব। কি? এই বোকাম মনোবিদের কথা শুনে কার অবস্থা করুণ হয়েছে? কি হয়েছে বল আমাকে। সব ঘটনা খুলে বলে। শুনলাম মনে হচ্ছে আমার ভক্তের দায়িত্ব আমাকেই নিতে হবে এবার। করবো বলো তো এখন? চল না, তুই তো ছেলের বাড়ি চিনিস।
চল আমার সাথে চল একটু বাটার মেরে আসি, স্লিপ কেটে অন্যদিকে চলে যাবে। আন্টি আসবো? হ্যাঁ আসো বাবা, কিন্তু তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না, কারা তুমি? তোমাদেরকে চিনবেন না, ছেলে কোথায় তাই বলুন। ছেলেটা একদম আন্টি আপনার ছেলে কিন্তু দিয়ন্ত গোবরে পা দিতে চলেছে। বলছো বাবা? প্লিজ আপনি আপনার ছেলেকে ডাকুন। এই বুগম, ফেলুদা কি বলছিস সব? তুই চুপ কর, আমি বলছি, যা বলছি দেখ শুধু। তাই আপনি কোন মেয়েকে বিয়ে করছেন? কেন, আমি তো তেকে বিয়ে করছি। সেটা তো আমি জানি। তুমি কি জানো ভাইয়া রাত 2টা না বাজলে তে বাড়িতে ফেরে না, এক পার্ট করে বাড়ি ফেরে। 10-12টা ছেলের সাথে রিলেশন আছে, একদিন এর সাথে ঘোরে একদিন ওর সাথে ঘোরে। ওর তো পালিয়েও গেছিল, তোমরা কি জানো না? তো মায়ের ঝগড়ুটে বাবারে বাবা, এই মেয়েটাও কিন্তু খুব ঝগড়ুটে, চুল একটাও মাথায় রাখবে না। তুই বলার দরকার তাই বললাম, এখন যদি মনে হয় ওই মেয়েকেই বাড়ির বৌমা করবেন তো করতে পারেন, সমস্যা নেই। না না, এই বিয়ে করানো যাবে না, আমি আজই ওই বাড়িতে ফোন করে বিয়ে ভেঙে দেবো। অনেক ধন্যবাদ বাবা। আজকে ফোন করবে না, তাহলে ওরা বুঝে ফেলবে যে আপনারা সত্যিটা জেনে গেছে। ওরা যা ঝগড়া করে, দেখা গেল আপনাদেরকে মেরে দিয়েই চলে গেল। করলি বলতো, এসব জেনে যায় আমাদেরকে তো মেরেই ফেলবে। এ কিছুই জানবে না, আমি যা প্ল্যান করেছি দেখবি জঙ্কুকের সাথে বিয়েটা হয়ে যাবে। বলেছিলাম না, প্রেমী ধর্ম প্রেমী কর্ম প্রেমী মর্ম, আমার নাম প্রেমানন্দ। সত্যি ফেলুদা, তোমার বুদ্ধির জবাব নেই। তে বসে আছে, তখন জঙ্কুক ঘরে ঢুকে সোজা তের পাশে গিয়ে বসে। তে কিছু বলছে না, এটা দেখে জঙ্কুক বলে, ওই তুমি এভাবে চুপ করে কেন বসে আছো, কিছু বলো। ওই আবার কি? হ্যাঁ, তুই যেমন আগে আমাকে আপু বলে ডাকতিস, এখন আপু বলেই ডাকবি। হাস, বউকে কেউ আপু বলে নাকি? আগে তো তুমি আমার আপু ছিলে, এখন তুমি আমার বউ, আমি এখন তোমাকে তুমি বলেই ডাকবো। সেদিনকারে চটটা কি ভুলে গেছিস তুই? তারপর তে আর জঙ্কুক দুজনে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার জঙ্কুক বলে ওঠে, ওই আপু, আমি কি তোমাকে কিস করতে পারি? তে রেগে তে মারার কারণে কুকি পড়ে গিয়ে কুকির কপালে ও ঠোঁটের কড়ায় অনেকটা কেটে যায়। কুকি কতটা কেটে গেছে, সরি সরি রে, আমি ইচ্ছা করে করিনি। আমার কিন্তু অনেকটা লেগেছে আপু, আমি কিন্তু মাকে গিয়ে এক্ষুনি বলে দেবো তুমি আমাকে ফেলে দিয়েছো। মা না না বলিস না। আচ্ছা ঠিক আছে, বলবো না, তাহলে তুমি আগে একটা কিস দাও আমাকে। না আমি পারবো না। ঠিক আছে তাহলে আমি বলতে যাচ্ছি। এই না না যাস না, আমি দিচ্ছি, আগে মেডিসিন লাগিয়ে দিই তারপর। তে বাধ্য হয়ে জঙ্কুকের চিকে কিস করে। জঙ্কুক তো মহা খুশি। তে তার ও কুকির মাঝে একটা বালিশ দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা তে ঘুম থেকে উঠে দেখে বালিশ নেই, কুকি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তে এক দৃষ্টিতে জঙ্কুকের ঘুমন্ত চেহারার দিকে চেয়ে রয়েছে। তে অনেকক্ষণ ধরে জঙ্কুকের দিকে এভাবেই তাকিয়ে থাকে। তেও ঘুম ভেঙে যায়। কি হলো আপু, এভাবে তাকিয়ে আছো কেন? জঙ্কুকের কথা তে কানেই যায় না। তে কিছু না বলায় জঙ্কুক তে ঠোঁটে কিস করে দেয়। এই কি হলো এটা? তুমি তো কিছু বলছিলে না, ওই জন্য আমি একটু কিস করে দিলাম। আজ যা করলি করলি, পরের বার থেকে যদি এমন করিস তো খবর আছে। তারপর জঙ্কুকাতে নিচে যাই। কি তোর মাথায় কি হলো? আরে ওই বাথরুমে পড়ে গেছিলাম, তো আমার মতো চলাফেরা করলে এরকমই হবে। হয়েছে হয়েছে, সকালবেলা ভাই বোন আবার শুরু হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নেই, খেতে বসে। আপু আমি তো হাতে করে খেতেই পাচ্ছি না, বাথরুমে পড়ে গিয়ে হাতেও প্রচন্ড ব্যথা পেয়েছি। কিন্তু এর দিকে তাকায়, আমি পারবো না খাইয়ে দিতে। কি, আমি তোকে খাইয়ে দিচ্ছি। না না আন্টি থাক, আমি খাইয়ে দিচ্ছি। হাই কুকি। তে জাঙ্কুকে খাইয়ে দেয়। জাঙ্কুক তাড়াতাড়ি তুই রেডি হয়ে নে, তোকে তো আবার আজকে স্কুলে যেতে হবে। না না আমি আজকে স্কুলে যাব না মা। এই কুকি, যাবো না বললে হবে না, আজকে না তো প্রজেক্ট জমা নেবে। আপু তাহলে তুমি গিয়ে প্রজেক্টে জমা দিয়ে আসছো, থাপ্পড় দিব। আপু তুই আপুকে বলো আমাকে দিয়ে আসতে। আমি নিয়ে যাও, সমস্যা কোথায়? তুমি এমনিতেও ড্রাইভ করতে পারো। আন্টি, আন্টি কেন বলছো? তুমি মা বলবে। মা। তো তারপর জাঙ্কুকে নিয়ে তে চলে যায় স্কুলে। এই এবার গাড়ি থেকে নাম, চলে এসেছি স্কুলে। না আপু আমি যাব না, তুমি গিয়ে দিয়ে আসো। কি, তোর প্রজেক্ট আর আমি দিয়ে আসবো? হ্যাঁ আপু তুমি দিয়ে আসো, তুমি গিয়ে বলবে আমার অনেক জ্বর হয়েছে, তাহলে আর কিছু বলবে না, বাড়িতে বসে থাকি। তুই তো অনেক মিথ্যে কথা শিখেছিস। যাও না প্লিজ, তারপরে আমরা পার্কে ঘুরতে যাবো, অনেকদিন পার্কে যাইনি আমি। না পারবো না। আপু স্বামীর কথা কিন্তু শুনতে হয়, তুমি আমাকে বলেছিলে যে আপু বলতে, আমি কিন্তু তোমাকে আপু বলেছি, এবার আমি এইটুকু কাজ বলছি তুমি করবে না। তো তারপর তুই বাধ্য হয়ে যা, রিচার্জ জমা দিয়ে এসে ওকে নিয়ে পার্কে যায়। আর জাঙ্কুক এক জায়গায় গিয়ে বসে, সেখানে অনেক কাপড়েরা ছিল। তো ওই কাপড়গুলোর দিকে তাকিয়ে আছে। এই ওই দিকে তাকিয়েছিস কেন? এই আপু ওরা কি করছে, এখন তো বৃষ্টি পড়ছে না, ওরা ছাতা ধরে আছে কেন? যা ছাতা তলায় দেখে আয় উঁকি মেরে কি করছে। যাবো তাহলে? হ্যাঁ হ্যাঁ যা, যা তাহলে থাপ্পড় খেয়ে আয়। এরপর একটা কল আসে। কি তুই এখানে বস, আমি আসছি। তুই কলটা রিসিভ করার জন্য একটু আড়ালে আসতেই দেখবে ওখানে চায়ুন দাঁড়িয়ে। তুমি আমাকে কল করেছো কেন? এখানেই তো আছো, সামনে গিয়ে কথা বলতেই তো পারো। ইচ্ছি বয়ের সামনে গিয়ে কিভাবে কথা বলি বলো তো? চায়ুন কি বলছো এসব? আমি কিন্তু সব জানি, তুমি আমাকে ভালোবাসো। কে বললো তোমায়? জেনি বলেছে। ওই সব কথা এখন বাদ দাও। তোমাকে ভালোবাসি কিন্তু বলতে পারিনি। না না এটা পসিবল না, আমার বিয়ে হয়ে গেছে। তুমি এভাবে এড়িয়ে যেতে পারো না, তুমি আমাকে ভালোবাসো, আমি খুব ভালো করেই সেটা জানি।
জয়ন হঠাৎ করে তেকে হাত করে, তুই কিছু বলে না। আপু যে এখনো কেন আসছে না, কখন গেছে? যাই আমি একটু ওদিকে গিয়ে দেখি। জাঙ্কুক গিয়ে দেখে চাইয়ুন তেকে হাত করেছে, এটা দেখেই জাঙ্কুক সেখান থেকে চলে যায়।